সেন্টিমেন্ট আপনাদের প্রত্যেকের কাছে, মায়েদের, দিদিদের, বোনেদের কাছে, বাবাদের কাছে অনুরোধ, হাত জোর করে অনুরোধ, অন্তত এবছর ভোট আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস ঘোষকে জেতাতেই হবে আমাদের ওয়ার্ডে। এটাই আমাদের শপথ। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় তাপস ঘোষ, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবেন। ভাতৃপ্রতিম সঞ্চালক, আপনাদের অত্যন্ত কাছের মানুষ, আপনাদের ওয়ার্ডের কাউন্সিলর, অত্যন্ত সাংগঠনিক দক্ষতা আছে, আমার দীর্ঘদিনের পরিচিত সহকর্মী ভাই, তার সাথে আমার পারিবারিক সম্পর্ক দীর্ঘ বছরের, আপনাদের কাউন্সিলর ভাই বাপ্পা, আপনাদের ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি বিনয় দা, মঞ্চপ্রবিষ্ট আছেন রানাঘাট পৌরসভার পৌর প্রধান, আমার দীর্ঘদিনের সহকর্মী যোদ্ধা বন্ধুপদ কুশলদেব বন্দ্যোপাধ্যায়, এখানে রানাঘাট শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাই জয়দীপ, যাকে আমরা সবাই বগাই করে ডাকি, এখানে উপস্থিত আছে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সুচারিতা ভট্টাচার্য মহাশয়া, এখানে উপস্থিত আছে আমাদের রানাঘাট শহর মহিলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী মুক্তি ব্যানার্জি, এখানে উপস্থিত আছে আমার, যখন আমরা যুব কংগ্রেস করতাম সেই সময় থেকে আমরা একই সাথে যুব কংগ্রেস করেছিলাম, শারীরিকভাবে এখন একটু অসুস্থ আমার অত্যন্ত সহকর্মী দাদা, প্রিয় দাদা সম্মানীয় শ্যামাপ্রসাদ ব্যানার্জি মহাশয়, বিভিন্ন বুথের বুথ সভাপতিরা, আমার সহকর্মী যোদ্ধারা, আমার দাদারা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার দিদিরা, প্রত্যেককেই আমি শ্রেণীমতো প্রণাম শুভেচ্ছা জানিয়ে আগামী 29 এপ্রিল যে আমাদের এখানকার বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে 14 নম্বর ওয়ার্ডের আজকে নির্বাচনী কর্মী সভা। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি রানাঘাট শহরে অনেক কাউন্সিলর আছে, কিন্তু বাপ্পার একটা ক্যাপাসিটি এবং সাংগঠনিক দক্ষতা বাপ্পার দীর্ঘদিন ধরেই রয়েছে। সদ্য বিধানসভা ভোট শুরু হওয়ার আগে, ঘোষণা হওয়ার আগে সম্ভবত এখানে 5টা বুথে 50 লক্ষ টাকা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমার পাড়া আমার সমাধানে দিয়েছে। সেই 50 লক্ষ টাকা আপনাদের সাথে কথা বলে অত্যন্ত দায়িত্ব নিয়ে 50 লক্ষ টাকার উন্নয়ন এই ওয়ার্ডে হয়েছে গত 2 মাসের মধ্যে। স্বাভাবিকভাবে আমি শুধু আপনাদের কাছে এটুকুই বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে এই অপরিকল্পিত এসআইআর শুরু হওয়ার আগে আমাদের রাজ্যের 3 বিজেপির নেতৃত্ব শুভেন্দুবাবু, সুকান্তবাবু, শ্রমিক বাবু, তারা দায়িত্বহীন ভাষায় সাংবাদিক সম্মেলন করে বলেছিল পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে, এই এসআইআর এ অন্তত 1.5 কোটি ভোটারের নাম বাদ যাবে, এবং বলেছিল যে এই 1.5 কোটি ভোটারের মধ্যে মুসলিম এবং রোহিঙ্গাদের নাম বাদ যাবে, একটা হিন্দুর নামও বাদ যাবে না। সেদিনকার যদি সাংবাদিক সম্মেলনের আপনাদের কাছে থাকে আপনারা তুলে নিয়ে দেখবেন। তাহলে শারীরিকভাবে আমরা আশা করতে পারি যে ভারতবর্ষের নির্বাচন কমিশন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর এই বিজেপির 3 নেতা দিল্লিতে বসে এই এসআইআর যে কত নাম ভোটারের বাদ যাবে তার পরিকল্পিত চক্রান্ত দিল্লিতে বসেই তারা করেছিল। তাহলে এত অ্যাডভান্স এরা বললো, ঠিক কতটা না হলেও তার কাছাকাছি ভোটারের নাম বাদ যাচ্ছে, এবং দেখবেন 10% নাম মাত্র সম্ভবত মুসলিমদের নাম বাদ যাচ্ছে। রোহিঙ্গা তো বাংলায় নেই, এবং 90% হিন্দুদের নাম বাদ যাচ্ছে।
বড় হিন্দুত্ববাদী দল নিজেরা বলে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করবে, বিভিন্ন রকম বক্তব্য তাদের মুখ থেকে আমরা শুনেছি। এবং এই 90% ভোটারের মধ্যে 50% ভোটার আছে মধ্যুয়া সম্প্রদায়ের ভোটার। অথচ দেখুন 2024 সালে যাদের ভোট নিয়ে এখান থেকে জগন্নাথ সরকার সাংসদ নির্বাচিত হলো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। 2 বছরের মধ্যে এই অপরিকল্পিত এসআইআর করে আজকে গোটা বাংলা সহ রানাঘাটের মানুষ, রানাঘাটের ভোটারদের যে হয়রানি ভোগান্তি, এই কাজটা কিন্তু বিজেপি দায়িত্ব নিয়ে অন্তত করেছে। এবং একটা ভোটারের নাম যদি বাদ যায়, সর্বপ্রথম বাংলার মধ্যে আওয়াজ তুলেছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংসদ, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল। এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে যদি একটা ভোটারের নাম বাদ যায়, আমরা কিন্তু সার্বিকভাবে ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে নির্বাচন কমিশন পর্যন্ত আন্দোলন নিয়ে যাব। এবং আপনারা দেখেছেন এই এসআইআর এর যে ভোটার লিস্ট, এসআইআর এর নাম শুনে বেশ কয়েকটা পরিবারের প্রধানরা আত্মহত্যা পর্যন্ত করেছে, আপনারা জানেন। কিন্তু ভারতবর্ষের বিজেপি দল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এই রাজ্যের বিজেপি নেতারা, এখানকার বিধায়ক তাদের পরিবারের একবারও কিন্তু খোঁজ নেয়নি।